আসসালামু আলাইকুম দর্শক, সাথে থাকবেন, সারা বিশ্ববাসীর সাথে থাকবেন। স্বামী স্ত্রীর বিষয় নিয়ে দু চারটা কথা বলবো। স্বামী স্ত্রীর বিষয় নিয়ে ভিডিওটা তুলে ধরলাম। ভিডিওর সামনে গেলে কি ধাক্কা দেবেন না, অ্যাকসেপ্ট করবেন না। কথাগুলো শোনার পর ভিডিও ধাক্কা দেবেন। কি বলি কথাগুলো শুনবেন। স্বামী স্ত্রীর মহব্বত কিন্তু বড় কিছু না। বাবা মাই কিন্তু আজীবন পালতে পারে, সব কিছু দিতে পারে, একটা জিনিস দিতে পারে না, মান সম্মান জিনিসটা কিন্তু বাবা মায় দিতে পারে না। শুধু মান সম্মান জিনিসটার জন্যই কিন্তু বাবা মায় পরের ঘরে দেয়, স্বামীর হাতে তুলে দেয়। তাই আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি, যখন স্বামীর হাতে তুলে দিয়েছে, যখন আপনি স্বামীর হাত ধইরা কবুল কইছেন, তখন কিন্তু আপনার স্বামী আপন। শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বামী আপনার আপন। তাই আমার কথা হলো এটাই, কথাগুলো শুনবেন। স্বামীকে সম্মান দিবেন, স্বামীকে ইজ্জতের সহিত কথা বলবেন, আপনি ভালো থাকতে পারবেন এবং আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবে। আর স্বামীকে যদি অসম্মানই করেন, স্বামীকে যদি আপনি ছোট মনে করেন, তাহলে আপনার কপালে দুর্দশা লাগতে পারে। কেন লাগতে পারে? কিন্তু আল্লাহ তাআলা যখন দুনিয়ায় সৃষ্টি করে, তখন কিন্তু আপনার নসিব কি ঘটবে কি থাকবে, তখন কিন্তু আল্লাহ তাআলা সম্পূর্ণ আপনার লেখা দুনিয়ায় সৃষ্টি করে আল্লাহ তাআলা, তাই না? তা আমার কথাগুলো এটাই, কি ওই স্বামীর সাথে বেয়াদবি করবেন না, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। যদি স্বামী আপনার খারাপ হয়ে থাকে, স্বামী আপনার ভালো কিছু না করে, স্বামীকে আপনি বোঝান, ঘরের ভিতরে বোঝান, কিন্তু রাস্তাঘাটে স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না, স্বামীর সাথে গালাগালি খারাপ আচরণ করবেন না। এই জিনিসটা কিন্তু ভালো না। আমি সবাইকে এই কথাটা বোঝাইতে চাচ্ছি। যদি আপনি ভালোবাসা দিয়া, ভালো ব্যবহার কইরা, ভালো আচরণ কইরা স্বামীকে আপনি হাতের মোড়ে আনতে পারেন, আপনাকে আল্লাহ তাআলা ভালো রাখবে, ভালো মনে করবে। তো কেউ স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, স্বামীকে কেউ ছোট করবেন না। আপনি যদি আপনার বাবা যদি কোটিপতি হয়ে থাকে, আপনার যদি হকিন্দের পোলাতে বা রিক্সাওয়ালার থেকে বা গাড়ি চালকের থেকে আপনাকে বিয়ে শাদী দিয়া থাকে,